নির্বাচনের ফলাফল বাতিল চেয়ে রিট করার কারণ জানালেন নিপুণ। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির 2024-26 মেয়াদের নির্বাচনের ফলাফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট করে নতুন বিতর্কের জন্ম দেন চিত্রনায়িকা নিপুণ। বুধবার 15 মে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চে একটি রিট আবেদন দায়ের করেন তিনি। একই সঙ্গে রিটে মিশা ডিপজলের নেতৃত্বাধীন কমিটির দায়িত্ব পালনে নিষেধাজ্ঞাও চাওয়া হয়। সদ্য অনুষ্ঠিত নির্বাচনে সাধারণ সম্পাদক প্রার্থী ছিলেন এই নায়িকা। তবে চূড়ান্ত ফলাফলে মিশা ডিপজল পরিষদের কাছে হেরে যান তিনি। হেরে যাবার পরে নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানানো তিনি, কিন্তু প্রায় মাসখানেক পর হঠাৎ করে নির্বাচনের ফল বাতিল চেয়ে উচ্চ আদালতে রিট করলেন নিপুণ। বর্তমানে তিনি আমেরিকায় অবস্থান করছেন। মিশা ডিপজল প্যানেলের সঙ্গে নির্বাচন কমিশন ও নির্বাচন আপিল বোর্ডের যোগসূত্রে এই অনিয়মের ঘটনা ঘটেছে বলে দাবি করে নিপুণ বলেন। ভোট শেষ হওয়ার পর তখন সন্ধ্যা মিশা ডিপজল প্যানেলের সঙ্গে নির্বাচন কমিশন ও নির্বাচন আপিল বোর্ডের যোগসূত্রে এই অনিয়মের ঘটনা ঘটেছে বলে দাবি করে নিপুণ বলেন, ভোট শেষ হওয়ার পর তখন সন্ধ্যা 7টা। তখন থেকেই নির্বাচন কমিশনের চেয়ারম্যান ও আপিল বোর্ডের চেয়ারম্যানের কথাবার্তা আমার কাছে রহস্যজনক মনে হয়েছে। নির্বাচন কমিশনের চেয়ারম্যান খসরু ভাই বারবার আমাকে বলছিলেন, এখানে বসে থেকে আর লাভ নেই, বাসায় চলে যান। মিশা ডিপজল পুরো প্যানেল জয়লাভ করবে। আমি বারবার বলেছি, হার জিত যা হোক ফলাফল না নিয়ে এখান থেকে যাব না। নিপুণ আরও বলেন, আদালত তো আমাদের আস্থার জায়গা। যেসব ডকুমেন্টের ভিত্তিতে রিট করা হয়েছে, আমি বিশ্বাস করি নবনির্বাচিত কমিটি স্থগিত হবে, আমাদের পক্ষে রায় আসবে। উল্লেখ্য, নিপুণের পক্ষে আইনজীবী অ্যাডভোকেট পলাশ চন্দ্র রায় এ রিট দায়ের করেন, যেখানে নির্বাচন অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে এ ঘটনা তদন্তে কমিটি গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে। পাশাপাশি নতুন করে নির্বাচনের তফসিল ঘোষণার নির্দেশনাও চাওয়া হয়েছে। 2024-26 মেয়াদের শিল্পী সমিতির এবারের নির্বাচনে অংশ নিয়েছিলেন মিশা ডিপজল ও মাহমুদ কলি নিপুণ পরিষদ। ভোটে জয়লাভ করে মিশা ডিপজল প্যানেল। এবার এই নির্বাচনের ফলাফল বাতিল চেয়ে রিট করেছেন নিপুণ।